যারা যারা নতুন ব্যবসা খুলেছেন এবং নতুন বাড়ি বানিয়েছেন, তাদের বাড়ি এবং ব্যবসার কোনো উন্নতি হচ্ছে না, তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের শেখাতে চলেছি যে কিভাবে নিজের বাড়ির বাস্তুদোষ এবং ব্যবসার প্রতি আপনি আকৃষ্ট এবং আকর্ষণ বাড়াবেন কি করে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো তন্ত্রের এমন একটি পাঠ নিয়ে এসেছি যেটি আপনারা যদি বাড়িতে প্রয়োগ করে থাকেন অবশ্যই আপনারা রেজাল্ট পেতে বাধ্য। কি করতে হবে আপনাদের, প্রথমত বলে দিই, কোনো রকম ব্যবসা আপনি চালু করলেন, ধরুন ভাতের হোটেল, খাবারের ব্যবসা, চায়ের দোকান, যে কোনো ব্যবসা, যে কোনো ব্যবসা আপনি চালু করলেন। চালু করার পর দেখা গেল সেই ব্যবসাটি 1 মাস খুব ভালো চলবার পর সেই ব্যবসাটি আস্তে আস্তে ডাউন হয়ে গেল। আর যাদের অলরেডি দীর্ঘদিনের ব্যবসা, অনেক পুরনো ব্যবসা, সেই ব্যবসা করতে করতে পাশে আরেকজন সেম ব্যবসা বসিয়েছে বলে আপনার আস্তে আস্তে ব্যবসাটা ডাউন হতে চলেছে। এই সময়টিতে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, ব্যবসার প্রতি মন থাকছে না। এবং যদি আপনার ব্যবসায় কেউ কিছু করে থাকে, প্রথমত হচ্ছে কারোর উন্নতিতে মানুষ চলে, যার জন্য কিন্তু আপনার হয়তো ব্যবসায় ক্ষতি করে দিতে পারে, অথবা দেখা গেল কোনো রকম ব্যবসা আপনি করছেন তার মধ্যে নজর দোষ দিয়ে আপনার ব্যবসাটিকে বসিয়ে দিল। কিছু কিছু সময় আমরা দেখতে পাই পাশের যে ব্যবসাদার, তার ব্যবসা আগে খারাপ চলতে এখন খুব বেশি হয়ে উঠেছে। সবজির ব্যবসায় হোক, চায়ের দোকানের ব্যবসায় হোক, হোটেলের ব্যবসা হোক, যে কোনো ব্যবসা, আপনার ব্যবসা আস্তে আস্তে নিচের দিকে নামতে চলেছে। সেই জায়গাটায় আপনার করণীয় কি আছে আমি বলে দিচ্ছি, আপনারা শুনে নিন এই অনুষ্ঠানের মাধ্যমে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট সোজাসুজি আমরা তন্ত্রের মধ্যে আসতে চলেছি। কিছু কিছু সময় আমরা দেখি যে কোনো রকম ব্যবসা করতে গিয়ে নেগেটিভ এনার্জি ব্যবসার মধ্যে, যে জায়গাটা আপনি ব্যবসা করছেন সেই জায়গাটা কিছু কিছু নেগেটিভ এনার্জি প্রবেশ করে যায়। করবার দরুন আপনার ব্যবসাকে সেটি সীমিত করে দেয়, অথবা আশেপাশে কোনো ব্যবসাদার যখন দেখবে আপনার দোকানটি ভালো চলছে, তার দোকানটি খারাপ চলছে, তখন আপনার নাম করে স্তম্ভন ক্রিয়া অথবা বাণ প্রয়োগ করে, যার জন্য কিন্তু আপনার ব্যবসাটা নষ্টের সীমানায় কিন্তু পৌঁছে যায়। এর থেকে হতাশ হবেন না, নিরাশা হবেন না। আমি যে টোটকাটি বলছি ওটা একটিবার করে দেখুন, অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন। করতে গেলে যে কোনো শনিবার বা মঙ্গলবার আপনাকে বাজার থেকে একটি লাল শালু কাপড় নিয়ে আসতে হবে, এবং 5টি শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ 5টি, লবঙ্গ 5টি, তেজপাতা 5টি, এবং আপনাকে নিয়ে আসতে হবে একটি লাল কালির পেন। এইগুলোকে এনে আপনাকে যে কোনো মঙ্গলবার বা যে কোনো শনিবার অথবা যে কোনো শুক্রবার আপনি সকালবেলা স্নান টান করে সেই কটা জিনিসকে গঙ্গার জলে ভেজাবেন। ভেজাবার পর তেজপাতাটিকে আপনি একটু শুকিয়ে নেবেন রোদে ফেলে। শুকিয়ে নেওয়ার পর সেটির উপর লাল কালি পেন দিয়ে একটি বাক্য লিখবেন, যেটা আমি বলে দিচ্ছি, যে আমার বাড়ি অথবা ব্যবসায় কেউ যদি কোনো ক্ষতি করে থাকে, তার ক্ষতি তার কাছে ফেরত চলে যাক, আমার ব্যবসা এবং আমার বাড়ি ভালো থাকুক। এইটুখানি লিখবেন সেই তেজপাতাতে। লেখার পর সেইগুলোকে একসাথে ওই লাল শালু কাপড়ের উপর দিয়ে সেটিকে ভালো করে মুড়িয়ে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পর সেটি আপনার যদি ঘর হয় তাহলে প্রবেশদ্বারের উপর ঝুলিয়ে দেবেন, আর যদি ব্যবসা হয় ব্যবসার উপরে ঝোলাতে পারেন, যেখান দিয়ে এন্ট্রি সেই প্রবেশদ্বারে ঝোলাতে পারেন। যদি প্রবেশদ্বার যদি না থেকে থাকে অথবা খোলামেলা ব্যবসা থাকে, তাহলে ক্যাশ বাক্সের ভেতর আপনি এটিকে রেখে দেখবেন। অন্তত 24 ঘন্টার মধ্যে যারা আপনার বাস্তুতে ক্ষতি করেছে বা নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছিল, অথবা নজর দোষ দিয়ে আপনার ব্যবসাটা নষ্ট করেছিল, অথবা কারো কোনো হাই বাতাস পড়েছিল, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। পজিটিভ হবে আপনার ব্যবসা, এবং আপনার বাড়ি পজিটিভ হয়ে গেলে বাড়ির আয় উন্নতিও বাড়বে এবং ব্যবসার আয় উন্নতিও বাড়তে থাকবে। এই প্রসেসটি করে দেখুন, এই তন্ত্রক্রিয়াটি করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। যদি এই সংক্রমণ সমস্যা থেকে আপনার কোনো বন্ধু বা ফ্যামিলির লোক যদি ভুক্তভোগী হয়ে থাকে, ভুগতে থাকে, তাহলে তাকে এটি শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দিন, এবং তার জীবনটিও আপনি বাঁচান। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে নেবেন। যদি কোনো রকম অসুবিধা হয়, স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, সরাসরি চেম্বারে অথবা স্কুলের মাধ্যমে ফোনে যোগাযোগ করে নিয়ে আপনারা আসতে পারেন। আজকের এই অনুষ্ঠানে এই পর্যন্ত দর্শক বন্ধুরা। পরবর্তী অনুষ্ঠানে নতুনভাবে আবার আপনাদের মাঝখানে দেখা হবে তন্ত্রক্রিয়া নিয়ে। জয় শ্রী মহাকাল।